ভিতরে যায়। আসলে গাইস ভিতরে ক্যামেরা না যায় ইউরোপ আর কি, ইউরোপে কোনো কাজেই আসে না আমাদের। পরে আইসা বসলাম বইসা একটু রেস্ট নিলাম ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি ভালো আছি। নিয়ে ব্লগে সবাই স্বাগতম। আসলে আজকে আমার এই গাড়ি নিয়ে, ভাঙাচোরা গাড়ি নিয়ে যাইতে আছি। আজকে মূলত আমি যাইতে আছি, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা হয়েছে, অ্যাকাউন্টে কার্ডটা পড়ে গেছে, কার্ডটা আনতে যাইতে আছি। কারণ আমি চার্জিবি থেকে দেখছি ওইটা ব্রাঞ্চে গেলে হবে নাকি, এই জন্য ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে সাইকেল চালায় আর ভিডিও করতে হয় বুঝছেন, খুব হাসি মুখে যাইতে আছি। সে একটা রাস্তা রে। পরে আমি চলে আসলাম অলরেডি সাইকেল চালাই চালাইতে। এটা হচ্ছে আর্মি স্টেডিয়াম বনানীতে আসছি। এখন দেখি ভিতরে যাই। আসলে গাইজ ভিতরে ক্যামেরা না জানা, এই জন্য আবার ফিরে আসছি। আর আবার তারা যাইতে বলছে মেইন ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে ভাই ক্যান্টনমেন্ট এরিয়ার এত সুন্দর একটা জায়গা, আসলে চোখে না থাকলে বলা যায় না। সেই একটা জায়গা রে ভাই, যেরকম রাস্তাঘাট ওইরকম। এই মনের খুশিতে সাইকেল চালাইতে চালাইতে গেলাম। আসলে আমি কল্পনা করিনি এত দূর যে যাইতে হবে। দেখেন গেছে রাস্তাঘাট কি সুন্দর একদম। ও, আর সবাই তো জানেন, মানে মনে হয় মূলত এই ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে কোনো ভিডিও বানানো যায় না, কিছু বানানো যায় না। তারপরও ফলাই ফলাই বানাইলাম। এখন যাই, ভিডিও না বানাইলে হয় যে না। ভিডিও বানাইলাম, একটু করলাম মজা নিলাম। আসলে ভাই এত সুন্দর একটা এরিয়া, মানে যে জায়গায় বলার মতো না। এত সুন্দর একটা জায়গা ক্যান্টনমেন্ট, নিরিবিলি জায়গা, কোনো জ্যাম নাই, জট নাই, কিচ্ছু নাই। এরকম ঢাকা শহর যদি, আমাদের বাংলাদেশটা যদি এরকম হইতে জ্যাম জট না থাকতো, সেই লাগতো। বা ইউরোপ আর কি, ইউরোপে কোনো কাজেই আসে না আমাদের বাংলাদেশের কাছে। আসলে কি আমরা সবাই দুর্নীতিবাজ বুঝছেন। এই ভালো করে রাস্তাঘাট করে না, এত সেনাবাহিনী এরিয়ার ভিতরে তারা রাস্তাঘাট করে নিছে একদম। দেখেন কি সুন্দর। আসলে এই জায়গায় ভিডিও বানাইলে দেখলে জরিমানা, এই জন্য ফলাই ফলাই বানাইছে। হয়তো ভিডিও এরকম ভালো হয় না, ফুটেজ কারণ ভালো করে তো আর নেওয়া যাবে না, তাইলে তো ঝামেলা, জরিমানা দিতে হবে বুঝলেন। সে একটা এরিয়া রে ভাই, এত একদম মাথা নষ্ট এরিয়া। দেখেন গেস কি একটা অবস্থা, শেষ পর্যন্ত জ্যামে বসলাম মিয়া। জ্যাম পারাইতে প্রায় আধা ঘন্টা চলে গেছে আমার। সরি, আধা ঘন্টা না, 30 মিনিট করে এলেছে, আধা ঘন্টা সরি। এই দেখেন গেস কত সুন্দর একটা জায়গা ভাই, এই জায়গায় ঘুরলে সারাদিন ঘুরতে মন চায়। তারপর মেইন রাস্তা যাই দেয় নাই, মেইন রাস্তা গেছি পরে সেনাবাহিনী ধরছে, মেইন রাস্তা কেন চালাও। পরে এই চিপা রাস্তা পাড়াই দিল, চিপা রাস্তা আসলাম। ও মাই, সেই রে ভাই, আশেপাশে চাইলে সব ভিউ আর ভিউ। দেখেন গাইজ কত সুন্দর। এই যে সামনে সেনাবাহিনী, এই জন্য লুকিয়ে লুকিয়ে একটু বানাই নিলাম। দেখেন গাইজ মাথা নষ্ট একটা। আসলে সামনে আরো ভালো কিছু আছে দেখার মতো জায়গা। সবাই সাথে থাকেন, দেখেন, এনজয় করেন সাথে। আসলে পলাই বানাই তো, এই জন্য এই ফোনটা সোজা করে রাখতে হয়েছে, এই জন্য আর ভালো করে হয় নাই। এই ক্রোপ আসছে, এই কি করবো, ফলাই তৈরি করতে হয়, নাহলে তো জরিমানা দিতে দিতে একদম জান শেষ হয়ে যেত আমার। ওই জায়গায় এরিয়া ঢুকতেই দিত না আমারে। এটা হচ্ছে মূলত প্রধান উপদেষ্টা কার্যালয়। দেখেন সেনাবাহিনী কিরকম হাঁটতে আছে। পরে অলরেডি চলে আসলাম, অনেক জার্নি করে তারপর চলে আসলাম আমার গন্তব্যস্থানের উদ্দেশ্যে। এই যে জায়গা, যে জায়গায় দেখেন রাস্তার উপর দিয়ে কি সুন্দর একটা ভিউ আসে। এই ক্রোভার্সে ফলাই তৈরি করছে, তো এখন এই জায়গায় আসছি, যে ভিডিও বানানো একদম নিষেধ ব্যাংকের এরিয়ায়। তাও ফলাই একটু, আমি লিফটে যাই না, এবার শেয়ারিতে গেছি কি একটুখানি ভিডিও বানাই নেই। পরে বানাইলাম। একবার দেখছে আমার, দেখে কয় এই ভাই তুমি ভিতরে ঢুকতে পারবে না, হেং টেং। পরে আইসা বসলাম বইসা, একটু রেস্ট নিলাম ভাই। এত কইরা আর হয় না। এই জায়গা থেকে আমার ডাক নিছে, এই ভাই ভিডিও বানান। পরে চলে আসলাম, কাজ হয় নাই আমার। কাজ না হইলে তো আর থাইকে লাভ নাই ভাই, আমার প্রায় 3-4 ঘন্টা দাঁড় করে রাখছে। পরে একটা বন্ধুর ফোন দিলাম,
কই তোর এই যে আসতেছে, বললে আস কোথায়, আবার কচু খেতে ওই জায়গায়। পরে ওর সাথে ওর ওই জায়গায় গেলাম ভাই, দেখেন রাস্তা দেখলে মাথা নষ্ট হয়ে যায় ভাই, যে এরকম মানে মসজিদ গুলো সেই সেই মসজিদ, তারপরে বড় বড় অফিস টফিস, সেনাবাহিনীর অফিস। এই দাঁড়াই একটু পলাই পলাই ভিডিও করে নিলাম, কি আর করবো। দেখেন গেছ মাথা নষ্ট একটা ভিউ। এই দেখেন মসজিদ, মসজিদ দেখলি তো মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর। এই তারপর চালাই 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 চলে গেলাম প্রায় ওর কাছাকাছি। এই রে ভাই শালার, গেছি এই আধা ঘন্টা 1 ঘন্টা বসায় রাখছি। পরে একটু আমি ঘুরলাম, তারপরে আবার গেলাম ওর বাজার, ওই জায়গায় যাই ওরে ফোন দিলাম। ফোন দিয়ে কইতাছে আসতেছে আসতেছে করতে করতেও প্রায় আধা ঘন্টা লাগিয়ে লাইছে আবারও। আধা ঘন্টা ঘুরছি অলরেডি, এই শালার ঘরে শালায় আমার একদম আধা ঘন্টা লেট করাইছে। পরে খাওয়াইছে ভরপুর, পিজ্জা টিজ্জা খাওয়াইছে এসে, ভরপুর খাওয়া হইলে তারপরে আবার ছাড়ছে। আসলে guys, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।